প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। খ্রিস্টান এক দার্শনিক একটি বই লিখেছেন, A Ranking of the Most Influential Persons in History। এখানে তিনি 100 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা ছিলেন, যেমন বিজ্ঞানী আইনস্টাইন, তারপর এরকম আরও অনেক যারা ব্যক্তিত্ব আছেন তাদেরকে নিয়ে, বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে তিনি বই রচনা করেছেন এবং 100 ব্যক্তির জীবনী তিনি তার বইতে স্থান দিয়েছেন। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বপ্রথমে তিনি বইয়ের মধ্যে লিখেছেন এবং স্থান দিয়েছেন। সো এই বিষয়টি থেকে বোঝা যায় যে কতটা তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, যে একজন খ্রিস্টান দার্শনিক গবেষণা করে বের করেছে। এবং তিনি বইতে উল্লেখ করেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যে এই 100 জন মহামানবের ভিতরে মহামানব, যিনি সর্বক্ষেত্রেই জীবনে সফলতা পেয়েছেন এবং তিনি ছিলেন প্রভাবশালী রাজনীতিবিদ এবং শিক্ষক, প্রভাবশালী একজন নেতা, সব কিছুতেই তিনি ছিলেন ফার্স্ট। বহু গুণে গুণান্বিত আমাদের এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতো, তাহলে আমাদের এই বিশ্বজগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। সো এই প্রিয় নবীকে আমাদের সকলকেই মহব্বত করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, একটি হাদিসে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে বুখারী শরীফে, যতক্ষণ না পর্যন্ত একজন মুমিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে এবং পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাবা মা সবার থেকে বেশি প্রাধান্য না দিবে এবং ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের খাতিরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট মুজাহাদা করে গিয়েছেন। আমরা যারা ওনার প্রিয় উম্মত আছি, আমাদের জন্য কিন্তু এখনও প্রিয় নবী কান্না করতেছেন এবং বলা হয়েছে যে এমন, যতক্ষণ না পর্যন্ত একজন উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি কান্না করতেই থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবেন। সো আমাদেরকে আমাদের প্রিয় নবী এতটা ভালোবাসেন, আমরা কি মহব্বত করতে পারি না নিজের জীবনের চাইতে বেশি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তাই চলুন আমরা তার আদর্শে গুণান্বিত হয়ে জীবন পরিচালনা করি, জান্নাতের পথ সুগম করি এবং সফলতার পথে এগিয়ে যাই। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলের মাধ্যমে হাতের লেখা রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, পাশাপাশি বিভিন্ন জ্ঞান রিলেটেড শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা আপনার নতুন দর্শক আছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল তামাশা করছে, তাদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।